আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আমার এই কবুতরটার প্রাকৃতিক চিকিৎসা নিব। এটা 3টা অসুখের চিকিৎসা হচ্ছে আজকে আমি নিব। আমি কোনো চাইলেই কিন্তু অ্যান্টিবায়োটিক নিতে পারি, কিন্তু আমি হচ্ছে অ্যান্টিবায়োটিক নিব না। তো আমার এই কবুতরটার হচ্ছে নাকে সর্দি, ঠান্ডা পানিটা না খাওয়া, ঠান্ডা পানি খেলে আরো নাকে সর্দিটা বেড়ে যায়। তো যেহেতু কবুতরের সর্দি এবং মুখেও কিন্তু প্রচুর ঘা হয়েছে, তার এই যে মুখের অংশটা ভেতরে প্রচুর লাল, আর সর্দি এবং মুখে ঘায়ের কারণে সে খাবার খেতে পারে না। আমরা মানুষরা সর্দি হলে কিন্তু খাবার একদম রুচিতে দেয় না। তো যেহেতু তার সর্দি হয়েছে, সে তো খাবার খেতে পারবে না। এখন দেখছি তার বুকের অংশ, যেটা দেখে আমি সবচেয়ে বেশি অবাক হই। ওর বুকের অংশটা দেখছেন, একদম গোস্তটা শুকিয়ে একদম হাড্ডিটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে রসুন নিয়েছি, তার শরীরটাকে গরম রাখবে এবং ভালো করবে ওর জন্য, ওর ঘায়ের জন্য উপকার। এখানে নিয়েছি হলুদের গুঁড়ি, তারপর হচ্ছে ভালো মানের একটা গ্রিট, যে গ্রিটে কয়লা থেকে শুরু করে সমুদ্রের ফেনা, তারপর বিভিন্ন রকমের চীনা পাথর, তারপরে আমাদের সাধারণ যে ইটের গুঁড়ি দিয়ে গ্রিট তৈরি করা, সেটা বিভিন্ন রকমের জিনিস মিক্সড করা। এখানে এমন উপাদান মিক্সড করা আছে যেটা খাবার হজমের জন্য খুবই সহযোগিতা করবে। আর গ্রিটটা কেন হলুদের সাথে খাওয়াচ্ছি? গ্রিটটা হচ্ছে হজমের জন্য আসলেই উপকার, আর হলুদটা হচ্ছে ওর মুখে যেহেতু ঘা হয়েছে, ঘায়ের জন্য খুবই কাজ করবে। আমি ওকে এই খাবার সম্পূর্ণ খাওয়ানোর আগে হচ্ছে কিছু বেছে বেছে গম একটু ভিজিয়ে রাখার পর তারপরে তাকে খাওয়াইছি, কারণ সে অনেকদিন যাবত, বলতে গেলে 3 দিন 2 দিন এরকম হবে, যেহেতু আমি খাবার দিনেই বলতে পারি না, কিন্তু ও যে খাবার খেত না সেটা আমি শুনছি। তো সেই ক্ষেত্রে ও যে খাবার খায় নাই, আর খাবারটা না খাওয়ার কারণে কিন্তু তার বুকের গোস্তটা একদম শুকিয়ে গেছে। তার নাক থেকে দেখেন কি পরিমাণ সর্দির পানিটা বের হচ্ছে। আর আরেকটা সর্দি আছে, সেটা হচ্ছে চোখ দিয়েও কিন্তু হলুদ বর্ণের সর্দির পানিটা বের হয়। তখন সর্দিটা আরো সুন্দরভাবে বোঝা যায়, কারণ ওরা যখন সর্দিটা হয় তখন পিঠের অংশটা ভেজা থাকে এবং হলুদ বর্ণের হয়ে যায়। তখন সেই সর্দিটা চেনা যায় খুব সহজে যে ওর ঠান্ডা লাগছে। আর ওর যে ঠান্ডাটা লাগছে সেটা হচ্ছে ওর মুখে ঘা হয়েছে, আর সেক্ষেত্রে ওর নাক দিয়ে জাস্ট পানিটা আসে, কিন্তু চোখে দিয়ে না। গতকালকে তাকে হচ্ছে আমি চোখেও ড্রপ লাগাই তার ভালোর জন্য। এখন এই যে ওর পুকিটা আমরা চেক করেছি, কেন চেক করেছি, তার পটিটা কি, সে যে সারাদিন পটি করছে কেমন, চুনা না সবুজ, সেটার জন্য চেক করেছি। এটা নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না। এখন তাকে ক্লিন একটা ট্রে দিচ্ছি তার পটিটা চেক করার জন্য। ওর পটিটা কি রকম হয়, কি সবুজ হবে না সাদা হবে না নর্মালি যেই খাবারগুলো আমি খাওয়াইছি সেরকম হবে। আমি যে খাবারগুলো খাওয়াইছি সেরকম কালার হলে কবুতরটা আসলে এখন সুস্থ আছে বা সুস্থ হবে আলহামদুলিল্লাহ। কবুতরের জন্য প্রাকৃতিক একটা চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। যখন প্রাকৃতিক চিকিৎসা কোনো কাজ না হয় তখন গিয়ে হচ্ছে অ্যান্টিবায়োটিক নেবেন, কিন্তু আমাকে অ্যান্টিবায়োটিক সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা করবেন না, কারণ এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। তবে প্রাকৃতিক চিকিৎসা কোনো ক্ষতি নেই, এটা খাইলে মারাও যাবে না, এটা খাইলে মোটামুটি সুস্থ হইলে হবে, আর না হলে এটা বাদ দিবেন। এই চিকিৎসাটা ঠিক আমি 3 দিন নিব। প্রাকৃতিক চিকিৎসা 3 দিনেও যদি কাজ না হয়, আমি ঠিক 5 দিন চিকিৎসাটা নেওয়ার চেষ্টা করব। কোনো কবুতর অসুস্থ হলে সাথে সাথে তাকে একলা রাখার চেষ্টা করবেন, সেটা অনেক বেশি ভালো হবে।